ও উৎপাদনে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের সক্ষমতা থাকা সত্ত্বেও এ কাজে বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতা বাড়ছে। বাপেক্সের নিজস্ব গ্যাস ক্ষেত্রসহ স্থলভাগে বিদেশি কোম্পানিকে দিয়ে কূপ খননে খরচও হচ্ছে 3 গুণের বেশি। সরকারি মহল এর জন্য দ্রুত জ্বালানি সংকট মোকাবেলা এবং বাপেক্সের জনবল সংকটের দোহাই দিলেও বিশেষজ্ঞরা এজন্য সরকারি ভুল নীতিকেই দায়ী করছেন। প্রতিষ্ঠার 25 বছরে রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি বাপেক্সের সম্ভাবনা ও সংকট নিয়ে আবুল কালাম আজাদের বিশেষ ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নতুন এ গ্যাস ক্ষেত্র আবিষ্কার রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি বাপেক্সের সর্বশেষ সাফল্য। 1989 সালে প্রতিষ্ঠার পর থেকে 8টি অনুসন্ধান কূপ খনন করে 5টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বাপেক্স। এর মধ্যে 3টি গ্যাস ক্ষেত্রই আবিষ্কার হয়েছে গত 5 বছরের মধ্যে। কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠার 25 বছরে গ্যাস অনুসন্ধান ছাড়াও উন্নয়ন কূপ এবং পুরাতন কূপ সংস্কারে আন্তর্জাতিক মানের কাজ করতে সক্ষম এই কোম্পানি। গ্যাস উত্তোলনের জন্য একটি কূপ খননে বাংলাদেশের রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের যে খরচ হয় তা যে কোনো বিদেশি কোম্পানির খরচের তুলনায় অর্ধেকেরও কম। আর বাপেক্স কর্মকর্তারা দাবি করছেন, বাংলাদেশের স্থলভাগের যে কোনো ভূগঠনে কূপ খননের মতো সক্ষমতা রয়েছে তাদের। নিজস্ব যন্ত্রপাতি দিয়ে বাপেক্সের একটি নতুন কূপ খনন করতে খরচ হয় 60 থেকে 70 কোটি টাকা। অথচ বাংলাদেশের ঠিকাদার হিসেবে কর্মরত রাশিয়ার কোম্পানি গাজপ্রমকে এর জন্য দেয়া হচ্ছে 200 কোটি টাকারও বেশি। নতুন গ্যাস কূপ খনন করতে 3 গুণ বেশি ব্যয়ে আবারও গাজপ্রমকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থলভাগে নতুন পিএসসি চুক্তির আগ্রহের কথাও শোনা যায় মন্ত্রণালয়ের। লোকবলের অভাব, আমাদের ইকুইপমেন্টসের অভাব, এই কারণে আমরা সহযোগিতা চাচ্ছি। আমাদের গ্যাস দরকার মূলত। আমার কোম্পানি করতে গিয়ে গ্যাস আবিষ্কার করতে গিয়ে যে 10 বছর লাগে, তো 10 বছর তো আমি বসে থাকতে পারি না। আমার দরকার এই মুহূর্তে আরও গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন, স্থলভাগের গ্যাস ক্ষেত্র কোনো অজুহাতেই বিদেশি কোম্পানিকে দেয়া যৌক্তিক নয়। এতে করে আমি অনেকটা হতাশ এবং আমি এখন বড় গলায় কিন্তু বলতে পারি না যে না, আমাদের বাপেক্স সত্যিকারভাবে শক্তিশালী হয়ে গড়ে উঠবে। বাপেক্স তার চেয়ে অনেক বেশি যোগ্য। কারণ যোগ্য তারা শুধু ড্রিলিংয়ের জন্য না, ড্রিলিংয়ের সাথে যে থার্ড পার্টি সার্ভিস যে সমস্ত লাগে, অনলাইন লগিং এবং সারফেস টেস্টিং বাদে সবগুলো কিন্তু এখন নিজেরা করতেছে। খেলোয়াড় তৈরি করতে হলে তো মাঠ থাকতে হয়। সুতরাং বাপেক্সকে শক্তিশালী করতে হলে তো বাপেক্সের জন্য দীর্ঘমেয়াদী স্পেস রাখতে হবে যেখানে বাপেক্স কার্যক্রম পরিচালনা করবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষ্ঠার পর থেকে বাপেক্সকে দুর্বল রাখার কারণেই জ্বালানি সংকট আর বিদেশ নির্ভরতা বেড়েছে। স্থলভাগের গ্যাস ক্ষেত্রের মালিকানা হাতছাড়া হওয়ার কারণেই দৈনিক উৎপাদনের অর্ধেকের বেশি গ্যাস এখন সরবরাহ করছে বিদেশি কোম্পানি। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। গ্যাস অনুসন্ধানের জন্য ভূকম্পন জরিপে বাপেক্সের সক্ষমতা থাকা সত্ত্বেও এ কাজে বিদেশি কোম্পানিকে সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে জ্বালানি মন্ত্রণালয়। অথচ স্থলভাগে জরিপের জন্য বিদেশি কোম্পানির কাছে অগ্রাধিকার পাচ্ছে বাপেক্স। মন্ত্রণালয়ের যুক্তি, দেশের মোট গ্যাসের হিসেব দ্রুত বের করতেই এই উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা মনে করেন, জনবল বাড়িয়ে বাপেক্সের পক্ষেই এই কাজ করা সম্ভব। প্রতিষ্ঠার 25 বছরে রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি বাপেক্সের সম্ভাবনার সংকট নিয়ে আবুল কালাম আজাদের বিশেষ ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সঠিক মজুদ এবং গ্যাসের বিস্তৃতি সম্পর্কে নিশ্চিত ধারণা পেতেই ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করা হয়। মাঠ পর্যায়ে ড্রিলিং ও শুটিংয়ের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ, তথ্য প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ, এই 3 ধাপে সম্পন্ন হয় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ। 2010 সালে প্রথম এই কাজ শুরু করে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স সফলভাবে 6টি গ্যাস ক্ষেত্রের 1370 বর্গ কিলোমিটার এলাকায় জরিপ চালিয়েছে। 2017 সালের মধ্যে আরও 7টি গ্যাস ক্ষেত্রের 1950 বর্গ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক জরিপের কাজ এখন চলমান। কোথায় কূপ খনন করলে গ্যাস পাওয়া যাবে তা সুনির্দিষ্টভাবে জানার জন্য দরকার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ। আর এই ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করার ক্ষেত্রেও সক্ষমতা অর্জন করেছে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স। শুধু তাই নয়, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কোম্পানিও এখন বাপেক্সকে দিয়ে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করার প্রস্তাব দিয়েছে। বাপেক্স কর্মকর্তারা জানান, এ কাজে আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জন করেছেন তারা। এবং ইতিমধ্যেই সারা ওয়ার্ল্ডের রিনাউন্ড কোম্পানিগুলো আমাদের সাথে যোগাযোগ করতেছে এবং তাদের কার্যক্রম করার জন্য, পরিচালনা করার জন্য, আমাদের শিডিউলের সাথে টাই করার জন্য আমাদের আলোচনা চলমান আছে। বাপেক্সকে নিয়ে তারা বিদেশেও কাজ করতে আগ্রহী, যেহেতু কম পয়সায় হয়। টেকনোলজি বাপেক্স খুব ভালো জানে। এদিকে বাপেক্সের সক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশি কোম্পানি নিয়োগের পরিকল্পনা করছে মন্ত্রণালয়। বিদেশি অনেক কোম্পানি আমাদের কাছে অ্যাপ্রোচ করতেছে, যারা কিনা ফ্রি অফ কস্টে 3D সার্ভে করতে চাচ্ছেন। আমরা দেখছি দেওয়া যায় কিনা।
উদ্দেশ্যবিহীনভাবে কোনো বিদেশি কোম্পানি বিনামূল্যে এই জরিপ করবে এই যুক্তির সঙ্গে একমত নন জ্বালানি বিশেষজ্ঞরা। জনবল এবং যন্ত্রপাতি বাড়িয়ে বাপেক্সকে দিয়েই এই কাজ করানোর পক্ষে মত তাদের। এটা হলো সন্দেহ বা আশঙ্কার আরেকটা জায়গা। সরকারের কাজগুলি দেখতে হবে এবং জনগণের দিক থেকে যথেষ্ট সজাগ না থাকলে তাহলে যে কোনো সময় বিদেশি কোম্পানির লবিজদের দ্বারা এই সমস্ত গ্যাস ক্ষেত্র দখল হয়ে যেতে পারে। যেখানে বিদেশি কোম্পানিদেরকে কাজ করতে সক্ষমতা লাভ করেছে বাপেক্স, সেই ক্ষেত্রে তো অন্যদেরকে দিয়ে আমাদের দেশে 3D করার কোনো যৌক্তিকতা নাই। 1 বর্গ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করতে বিদেশি কোম্পানির খরচ হয় কমপক্ষে 26 থেকে 60 লাখ টাকা। অথচ বাপেক্সের এই কাজে প্রতি বর্গ কিলোমিটারে খরচ হয় সর্বোচ্চ 10 থেকে 15 লাখ টাকা। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স প্রতিষ্ঠার 25 বছরেও আলাদা বেতন কাঠামো করা হয়নি। কেবল প্রতিশ্রুতি দেয়া ছাড়া কোনো সরকারি বিশেষায়িত এ প্রতিষ্ঠানের কর্মীদের জন্য উল্লেখযোগ্য কোনো সুযোগ সুবিধাও বাড়ায়নি। ফলে প্রতি বছরই বাপেক্স ছেড়ে বিদেশি কোম্পানিতে চলে যাচ্ছেন অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাপেক্সকে প্রকৃত অর্থে শক্তিশালী করতে চাইলে দ্রুত এ অবস্থার পরিবর্তন করতে হবে। প্রতিষ্ঠার 25 বছরে রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি বাপেক্সের সম্ভাবনা ও সংকট নিয়ে আবুল কালাম আজাদের বিশেষ ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। স্থলভাগে গ্যাস ক্ষেত্র আবিষ্কার ও নতুন কূপ খননে আন্তর্জাতিক মানের কাজ করতে সক্ষম বাংলাদেশের কোম্পানি বাপেক্সের কর্মীরা। এদেশীয় বিশেষজ্ঞরাই গ্যাস অনুসন্ধান ও ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মতো কাজে উল্লেখযোগ্য সাফল্যের প্রমাণ রেখেছেন। কিন্তু উন্নত সুযোগ সুবিধার অভাবে প্রতিষ্ঠার পর শুরু থেকেই ধরে রাখা যায়নি বাপেক্সের অনেক বিশেষজ্ঞ কর্মীদের। আমার নিজের ছাত্র, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যারা নাকি বাপেক্সে জয়েন করেছে এবং আমি খুবই খুশি হয়েছি, তারা একটাও কিন্তু বাপেক্সে নাই। এর কারণ হচ্ছে একটা বিদেশি তেল কোম্পানি যেই সুযোগ সুবিধা সেটা অনেক বেশি। অন্যান্য যে কোম্পানিগুলো ইভেন যে পেট্রোবাংলার আছে, তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে তার তুলনায় বাপেক্স কিন্তু অনেক কম পাচ্ছে। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানান, তার সাথে যোগ দেয়া বিশেষজ্ঞ কর্মীদের একজনও এখন বাপেক্সে নেই। আর মাত্র 4 বছর আগে যাদের নিয়ে বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ শুরু করা হয়েছিল, সেই বিশেষজ্ঞদের অর্ধেকে চলে গেছেন বিদেশি কোম্পানিতে। শুরুতে যে সমস্ত কর্মকর্তা ছিল, এখন অনেক কর্মকর্তাই তারা এখান থেকে ছেড়ে চলে গেছেন, কারণ তারা অনেক উন্নত প্রস্তাব, ভালো চাকরির প্রস্তাব পেয়েছে। এই সংকট স্বীকার করেই নতুন উদ্যোগের কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী। হাইলি প্রফেশনাল লোকদেরকে রাখতে গেলে আপনি জানেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদেরকে মজুরি বা রেমুনারেশন ঠিক করতে হয়। আমরা অর্থমন্ত্রীর সাথে আলাপ করেছি এই বিষয়টা নিয়ে, কারণ এখানে লোক থাকছে না। যদিও 2009 সালে ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছিলেন আলাদা বেতন কাঠামো হবে বাপেক্সের। আপনাকে বাপেক্সের কাঠামো চেঞ্জ করতে হবে। আপনি লো পেইড এক্সপার্টিস পিপল ধরে রাখতে পারবেন না। এবং কিছু জায়গা আছে এটা চলে গেলে কিন্তু সেখানে খুব অল্প সময়ে এটাকে আবার আরেকজনকে নতুন তৈরি করে আনা সম্ভব হবে না। তার রিগ থাকবে, তার সাইজমিক ইকুইপমেন্ট থাকবে, কিন্তু সে কাজ করতে পারবে না। বিশেষজ্ঞরা জানান, তেল গ্যাস অনুসন্ধানের কাজে বিদেশি কোম্পানি বাপেক্সের তুলনায় 10 থেকে 20 গুণ বেশি পারিশ্রমিক ও সুযোগ সুবিধা দেয় কর্মীদের। বাপেক্সকে কার্যকর করতে গত 5 বছরে 3টি নতুন রিগ অর্থাৎ খনন যন্ত্র কেনা হয়েছে। তৈরি হয়েছে বাপেক্সের নিজস্ব ভবন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি যে দক্ষ কর্মীরা, তাদের ধরে রাখতে না পারলে বাপেক্স শক্তিশালী হবে না কখনোই। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা।